السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগর ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। এই পৃথিবীতে নাজিল হয়েছে একমাত্র আল-ইখলাস ওয়া আইয়াজআল কুল্লা মুসলিম। ইখলাস এবং মুসলিমের সাথে আমরা মূলত ইবাদতের সম্পর্ক। ইবাদত যত করব আল্লাহ পাক আমাকে আপনাকে তত তাড়াতাড়ি তিনি আমাদের উপরে নেবেন, তার কাছে নেবেন। জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহকে পেতে হলে আগে কোরআন মানতে হবে। ঠিক কিনা বল? কোরআন যে ব্যক্তি মানবে না, হাদিস মানবে না, আল্লাহ পাক তার কোন আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই কোরআন সহজ কিনা কঠিন কিনা কোরআনকে প্রশ্ন করুন। কোরআন তোর পড়াটা তোকে বোঝাটা সহজ কিনা কোরআন তুই নিজে বলে দে। কোরআন জানায় দেয়, কি জানায় দেয়? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে
আমি তোমার জন্য কোরআন থেকে আড়ষ্ট করে বানাই নাই, সহিহ কোন কিতাব বানাই দেই নাই। আমি আল্লাহ তাআলা এত সহজ করে তোমার জন্য কোরআন বানায় দিলাম যাতে বান্দা তুমি পড়তে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা আমি তোমার জন্য এই কোরআনটাকে সহজ করে দিয়েছি, কঠিন কোনো কিতাব দেই না। আজকে আপনি বাইবেল দেখেন, মহাভারত দেখেন, যত কিতাব আছে বাংলা, আপনি মুখস্থ হুবহু রাখতে পারবেন? আর আমার রবের কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এত সুন্দর একটি কিতাব আল্লাহ পাক আমাকে দান করেছেন, আপনাকে দান। অন্ধকার পথে থাকা লোকদেরকে যেন আলোর দিকে নিয়ে আসা যায়, আল্লাহ পাক সেই জন্য এত সুন্দর একটি কিতাব নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রাব কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, আপনি যেন অন্ধকার পথে থাকা লোকদেরকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন, আর তারা যেন আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর দিকে ধাবিত হয়। সেই জন্য আমি রাসূল, আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করলাম কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনকে দায়িত্ব দেওয়া হয়েছে পাহাড়কে। পাহাড় বলো না, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি পারবো না। আমার বন্ধু, পৃথিবীর ভিতরে যত নবী আসছে সব নবীর মুজিজা কবর নিয়ে গেছে, কিন্তু আমার রাসূলের মুজিজা ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন উম্মতের জন্য রেখে গেছে। জুম্মাত এই কোরআন পড়ো, তাদাব্বুর করো, আল্লাহর প্রিয় হয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। যিনি লিখতে জানেন না, পড়তে জানেন না, সেই নবীজি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে কেবলমাত্র শিক্ষক হিসেবে নাজিল হয়েছি। আল্লাহ পাক তাকে শিক্ষক হিসেবে নাজিল করেছেন। আমার রাসূল যেগুলো বলতেন এগুলো কি বানানো কোনো কথা না, বানানো কোনো কথাই ছিল না। সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহর কিতাব, হাদিস, এগুলো যারা অবাধ্য করবে, এগুলোকে যারা মানবে না, আল্লাহ পাক বলছেন ফালাই ইয়াকুবালা, তার কোনো কিছু কবুল করা হবে না, তাকে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। জোরে কোন নাউযু বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম কে বাদ দিয়ে যারা অন্য কোন ধর্ম গ্রহণ করবে, অন্য কোন ধর্মের দিকে যারা দৌড়াবে, আল্লাহ তাআলা বলেছেন ফালা ইয়াকুবালা মিন, তার কোনো কিছু কবুল করা হবে না। নামাজ কবুল করা হবে না, যাকাত কবুল করা হবে না, হজ কবুল করা হবে না, কোনো কিছুই কবুল করা হবে না। আর তাকে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে কিয়ামতের দিন। ওই সমস্ত বান্দা এবং বান্দি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে।